বন্ধুরা, সারদামায়ের রান্নাঘরে নিয়ে এসেছি আজকের চাউমিন। দেবো সুইট কর্ন, দেবো গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম আর মাশরুম সব পরিমাণ মতো কেটে রেখেছি। এবারে শুরু করা যাক। একটু জল দিয়ে দিলাম, মাশরুমটা সিদ্ধ করে নেবো হালকা। মাশরুম একটু লবণ দিয়ে দেবো। বন্ধুরা, মাশরুমটা সিদ্ধ হয়ে এসেছে, এটা এবার আমি নামিয়ে নেবো। পরিমাণ মতো জল দিয়ে দেবো, চাউমিনটাকে সিদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, থালায় চাউমিনটা নিয়ে নিয়েছি। এক প্যাকেট চাউমিন থেকে অর্ধেক নিয়েছি, এটাকে আবার সিদ্ধ দিয়ে দেবো। জল গরম হয়ে গেছে, এবার একটু সাদা তেল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এবার আমি একটু চাউমিনগুলো দিয়ে দেবো। একটু চাউমিন দিয়ে দেবো। এবারে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, আমার চাউমিন সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো বন্ধু, নামিয়ে নিয়েছি চাউমিন। এবারে এটাকে জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখো, সাদা তেল দিয়ে চাউমিনটা সিদ্ধ করে নেওয়ার পরে জল দিয়ে ধুয়েছি, কত ঝরঝরে হয়েছে চাউমিনটা। অবশ্যই করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবো। কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। খুব অল্প সময় হয়ে যাবে চাউমিন। দিয়ে দেবো, গাজরটাও দিয়ে দেবো। সুইট কর্ন দিয়ে দেবো। পরিমাণ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। মাশরুমটা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো ক্যাপসিকামটা। একে একে সব উপকরণগুলো দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নেব। একটু সস দিয়ে দিলাম, একটু চিলি সস দিয়ে দিলাম, একটু চিলি ফিশ দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর চাউমিনের উপকরণগুলো সব রেডি হয়ে গেছে। আর এর উপরে দিয়ে দিলাম চাউমিনটা, নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু চিজ একটু ঘষে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, চিজ দিয়ে দিচ্ছি এটা দিয়ে ঘষে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। আমার হয়ে গেছে চাউমিন। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে হয়ে গেছে আমার চাউমিন। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আর এইভাবেই বানাবে, খুবই ভালো লাগবে। নিয়ে আসবো আমি পরবর্তী ভিডিও।